বিদ্রোহী সাংসদদের চিঠির পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিও খতিয়ে দেখছেন স্পিকার। ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। আগেই স্পিকারকে চিঠি বিদ্রোহী 20 জন সাংসদের, আর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠিও খতিয়ে দেখছেন স্পিকার। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি খবর রয়েছে? দেখো, যেদিন ওই 20 জন বিদ্রোহী সাংসদ গেছিলেন স্পিকারের তাকে দেখা করতে এবং তারা বলেছিলেন কি তারা একটা অন্য দলের সঙ্গে মার্চ করতে চাইছেন এবং অ্যান্টি ডিফেকশন ল অনুযায়ী তাদের কাছে 20 জন সাংসদ রয়েছেন, 19 প্রয়োজন রয়েছে, 20 জন সমর্থন করছেন, সেক্ষেত্রে সেটাকে স্বীকৃতি দেওয়া হোক। সেদিনই আমরা দেখেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি টিএমসি লোকসভার দলনেতা, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গত বছর বানিয়েছিলেন এবং তার সঙ্গে 7 জন এমপি মধ্যে রয়েছেন, তিনি একটা চিঠি পাঠিয়েছিলেন সাগরিকা ঘোষ এবং কৃতি আজকে দিয়ে কি যদি কোনো সিদ্ধান্ত নেন স্পিকার, সেক্ষেত্রে তাদের বক্তব্য শোনা হয়। আজকে স্পিকার দপ্তর থেকে যেটা জানা যাচ্ছে কি স্পিকার জানিয়েছেন কি খুব শীঘ্রই এই যারা অভিষেকের নেতৃত্বে যে সাংসদরা রয়েছেন তাদেরও বক্তব্য শুনবেন স্পিকার ওম বিড়লা এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে যে চিঠি তারা দিয়েছিলেন তার পরিপ্রেক্ষিতে স্পিকার অফিস বলছে কি 20 জন সাংসদ তার দিকে চলে এসেছেন, তাদের 2/3 থেকে বেশি মেজরিটি রয়েছে। এক্ষেত্রে যেহেতু এই সাংসদরা চিঠি লিখেছিলেন তাদের বক্তব্য শোনার জন্য তাদেরকে ইমেল করা হয়েছে এবং এই 8 জন সাংসদ যারা 7 জন এই মুহূর্তে অভিষেকের সঙ্গে রয়েছেন তাদেরও বক্তব্য স্পিকার শুনবেন, তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। স্পিকার দপ্তর সূত্র থেকে এটাই জানা যাচ্ছে। বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। বিদ্রোহী সাংসদদের চিঠির পর কালীঘাট তৃণমূলের চিঠিও খতিয়ে দেখছেন স্পিকার। ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। আগেই স্পিকারকে চিঠি দিয়েছেন বিদ্রোহী 20 জন সাংসদ। তার আগেই লোকসভার স্পিকারের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দেন সাগরিকা কীর্তি আজাদ। তৃণমূলের সংসদীয় দলের মধ্যে কোনো পৃথক গোষ্ঠীকে যেন স্বীকৃতি না দেওয়া হয়, আগেই স্পিকারকে চিঠি দিয়ে আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিঠি জমা দিয়ে সাগরিকা ঘোষ কি জানিয়েছিলেন দেখুন। এটা হতে পারে না, এটা হতে পারে না, কারণ যারা লেজিসলেটর পার্টিতে আছেন তারা যারা লেজিসলেটর যারা দলের রিপ্রেজেন্টেটিভ হাউসের মধ্যে তারা স্প্লিট করে অন্য একটা পার্টি বা অন্য একটা সেপারেট গ্রুপ বানাতে পারেন না। দ্য কনস্টিটিউশন ইজ ভেরি ক্লিয়ার, দেয়ার ইজ নো লিগ্যালিটি ইন আ সেপারেট গ্রুপ। তাহলে আপনারা কি স্পিকারের সাথে দেখা করতে পারবেন? আমরা লেটার দিয়ে দিয়েছি অলরেডি। আজ স্পিকারের ডাকে বিধানসভায় সর্বদল বৈঠক। বিধানসভায় সর্বদল বৈঠকে থাকবেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকে ডাক পাননি শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে। উজ্জ্বল, কি খবর রয়েছে? দেখো, সেটা হচ্ছে যে 18 তারিখ থেকে বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে এবং বিজেপি সরকারের এটাই প্রথম বাজেট অধিবেশন। বিজেপি সরকার আসার পর একদিনের জন্য বিধানসভা বসেছিল এবং সেখানে স্পিকার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়, কিন্তু 18 তারিখে বিধানসভার অধিবেশন শুরু হবে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে। রীতি অনুযায়ী বিধানসভার অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদলীয় বৈঠক এবং বিএ কমিটির বৈঠক ডাকা হয়। সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয় যাদের প্রতিনিধিত্ব বিধানসভার ভেতরে রয়েছে এবং বিএ কমিটির বৈঠকে মূলত বিধানসভায় কি কি আলোচনা হবে তার একটা কার্য বিবরণী চূড়ান্ত করা হয়। গতকাল রাত পর্যন্ত, কেন আজকে সকাল পর্যন্ত আমাদের কাছে যা খবর, তাতে সর্বদলীয় বৈঠকে সমস্ত রাজনৈতিক দল, অর্থাৎ সিপিএম এর এখানে একজন বিধায়ক আছেন, আইএসএফ এর একজন বিধায়ক আছেন, হুমায়ুন কবিরের তিনি নিজে বিধায়ক, তিনি রয়েছেন, এছাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডাকা কিন্তু হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা, এবং তাদের যে মুখ্য সচেতক তাদেরকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।